একবার একটা গরু ঘরের মালিক খাইতে দেছে, মাঠে খাইতে যেয়ে হঠাৎ করে বন থেকে বাঘ বের হয়ে করেছে তারা। গরু দৌড়াইতে দৌড়াইতে এক জায়গায় ছিল কাদা, কাদার মধ্যে দিয়েছে ঝাঁপ। ঝাঁপ দিয়ে তো বোঝেন, লাফ দিয়েছে, ঝাঁপ দিয়েছে। দেওয়ার পরে বাঘও ঝাঁপ দিয়েছে গরুকে ধরার জন্য, কিন্তু বাঘের গতি ছিল একটু বেশি। এত জোরে ঝাঁপ দিয়েছে যে গরু থেকে আরো 3 হাত সামনে যেয়ে পড়েছে। পড়ে গরুও কাদার মধ্যে আটকে গেছে, বাঘও কাদার মধ্যে আটকে গেছে। দুইজনই কাদার মধ্যে যত ছাড়াইতে চায় তত আটকে যায়। গরু কোনো টেনশন না করিয়ে কাদার মধ্যে বসে জাবর কাটাচ্ছে, আর বাঘ খালি টেনশন করতেছে কি করে বের হওয়া যায়। গরুর বলতেছে না পেরে বাঘ, এই গরু তুই তো আসলে গরু। বলছে কে ভাই, কি হয়েছে? কি হয়েছে বোঝো না? না এই এই কাদার মধ্যে যে লাফ দিলি, আমি যদি তোরে ধরতাম তো ধরলে তোরে খাতাম, আমি বেঁচে থাকতাম। আর তুই যদি দৌড় দিয়ে পালাইয়ে যাতিস, আমার থেকে বেঁচে যাতিস, আমিও বেঁচে যেতাম, দুইজনই বেঁচে যেতাম। কিন্তু তুই যে কাজটা করলি এই কাদার মধ্যে ঝাঁপ দিয়ে, তুইও মরবি আমিও মারবো, কারণ এই কাদা থেকে তো উঠার কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। আর এর মধ্যে তুই জাবর কাটাচ্ছিস কোন আন্দাজে? এটা কদিন তো আছে ভাই, আমি জাবর কাটাবো না কেন? কই কাটাবি কেন? এটা কই কাটাবো কেন? শোনো, আমার মালিক আছে, মালিক হলো মেম্বার সাহেব। উনি এখন ইলেকশন, উপজেলা ইলেকশন করে বেড়াচ্ছে। একবার চিন্তা করছে মশিয়ার ভাইয়ের পক্ষে যাবে, নাকি আমার নজরুল ভাইয়ের পক্ষে যাবে, নাকি আমার ওই যে কি বাবু যেন সনদ ঘোষ, উনার পক্ষে যাবে। এই নিয়ে দৌড়াদৌড়ি। রাতের অন্ধকারে মানুষের পকেটে টাকা গুঁজে দিতে হবে যেন ভোটটা যেয়ে দিয়ে আসে। এই টেনশন করতে করতে মেম্বার আমার খবর নিয়ে আর টাইম পাচ্ছে না, এটা ঠিক। কিন্তু যখন রাত্রে বাড়ি আসবে, আসার পরে গোয়াল ঘরে দেখবে গরু নাই, তখনই সাঙ্গ পাঙ্গ নিয়ে খোঁজার জন্য বের হবে। আর ওই টর্চ লাইট মেরে খুঁজতে খুঁজতে যখন এই কাদার মধ্যে আমাকে আর তোমাকে দেখবে, আমাকে উদ্ধার করবে, আর তোমাকে এই কাদার মধ্যে ওই সাঙ্গ পাঙ্গ দিয়ে পিটাইয়ে এখানে কবর দিয়ে তারপরে যাবে। এখন আমার বাঘ ভাই বলো, আমি জাবর কাটাবো নাকি তুমি জাবর কাটাবা? বুঝা গেছে? ও গো বাঘ, আমার অভিভাবক আছে, আমার অভিভাবক মেম্বার, সে আমাকে খুঁজবে। আমি এখানে আটকে থাকার কারণে খুঁজবে, আমাকে উদ্ধার করবে, রাতের অন্ধকারে খুঁজবে, দিনের আলোতে খুঁজবে। কিন্তু তুমি বাঘ, তোমার শক্তি থাকতে পারে, তোমার পাওয়ার থাকতে পারে, কিন্তু তোমাকে খোঁজার মতো কোনো অভিভাবক নাই। ওগো আমার ভাইরা, এই কথা বলার অর্থ হলো আমাদের অভিভাবক আল্লাহ। আমরা যারা আল্লাহকে অভিভাবক হিসেবে মেনে নিতে পারি, আমরা জেলখানাতে গেলেও আমাদের কোনো কষ্ট আছে নাকি? আমরা ফাঁসির কাস্টে ঝুললেও সন্তানের কাছে জিজ্ঞাসা করতে পারি, ওগো সন্তান বলো ফাঁসির কাস্টে কি পরে যাব, কোন কাপড় পরে যাব, পাঞ্জাবি পরে যাব, কোনটা লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব? সন্তানের কাছে জিজ্ঞাসা করে ফাঁসির কাস্টে চলে যায়। আমার ভাইয়েরা গ্রিন টি খায় ফাঁসির কাস্টে ঝোলার আগে নিশ্চিন্তে যে কিছুক্ষণ পরে আল্লাহর সাথে দিদার হবে। বলেন সুবহানাল্লাহ। অভিভাবককে কারাগার থেকে উদ্ধার করার মালিককে, জেলখানা থেকে বাঁচানোর মালিককে, ফাঁসির কাস্টে ঝুলানোর পরেও জান্নাতে দেওয়ার মালিককে। যারা আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে চায়, কবর, তারাও কবরে যাবে, আমরাও কবরে যাব। ওই জায়গায় যাওয়ার পরে আমাদের অভিভাবক আল্লাহ, আর তাদের অভিভাবক কারা আপনারা ভালো করে জানে। কথা কি বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে আমাদের অভিভাবক কে? সবাই জোরে বলেন কে?